আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লুমিনাস ইকোওয়াট, মানে লুমিনাস ইকোওয়াট প্লাস আর কি। যে মডেলটা, এটা অনেক ফাস্ট মডেল। এটা মানে আরও 3-4 বছর আগের মডেল আর কি। যাই হোক, এটা এখন হলো ইকোওয়াট নিউ, যেটা এই মডেলটাই পাওয়া যাইতেছে বাজারে অ্যাভেলেবেল। তো এটা হলো ইকোওয়াট প্লাস 1050। তো এটার মধ্যে আমি একটু দেখাই আপনাদেরকে। এই সার্কিটটা ছিল, দেখেন এই সার্কিটটা ছিল, এটা ফার্স্ট মডেলের। তো সার্কিটটার অবস্থাটা একটু দেখেন, রেজিস্ট্যান্সগুলা অনেক খুলে খুলে পড়ে গেছে গা। এই দেখেন অবস্থাটা দেখেন, যে ভিতরের অবস্থাগুলো খুবই খারাপ, এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, এই সার্কিটটা আমি বাদ দিয়ে দিছি আর কি। ঠিক আছে, এই সাইডটা কিন্তু চকচকা একদম, এই যে এই সাইডটা দেয় না, একদম চকচকা আছে। কিন্তু এটার অবস্থাটা মানে খুবই ভয়াবহ অবস্থা হয়েছে আর কি। এই পার্টটা মনে হয় ওই ইন্দুর তেলাপোকা ভিতরে যাইয়া এটার অবস্থা খারাপ করে ফেলাইছে। তো যাই হোক, এখন বিষয়টা হলো ট্রান্সফরমারটা তো ভালো আছে, তাই না? ট্রান্সফরমারটা ভালো আছে, সার্কিট খারাপ হয়েছে, হোক সমস্যা নাই। এখন ট্রান্সফরমার জন্য, এই সার্কিটের জন্য তো আর এই আইপিএসটা ফালিয়ে দেওয়া যায় না, বা এটারে মানে করা বাদ দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি এই যে এটার মধ্যে একটা বোর্ড বসাইছি, দেখেন। এই বোর্ডটা কিন্তু বাজারের অ্যাভেলেবেল পাওয়া যায়, যারা ঢাকায় যান বা কিনে করেন। এই যে নেক্সাসের যে বোর্ডটা, এই বোর্ডটাই আমি এখানে লাগাইছি। এখানে দেখেন তিনটা করে মসফেট আছে, আর এই হাই সাইডে আছে হলো 6টা। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু মসফেট দেওয়া ছিল 2টা করে, দুইটা, এ পাশে 4টা, এ পাশে হলো 2টা করে। তো যাই হোক, এখন বিষয়টা হলো, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এটা তো হলো এলইডি সিস্টেম, এলসিডি সিস্টেম। এই যে আমি দেখাই, এই দেখেন এটার মধ্যে কিন্তু যেটার মধ্যে কিন্তু আপনার এলসিডি সিস্টেম। ঠিক আছে, তো আমি এখন এই এলসিডি সিস্টেমের যে সার্কিটটা আছে, এটারে এখানে যে সিগন্যালগুলো আছে, এই সিগন্যালগুলোর সাথে কানেকশন করব। ঠিক আছে, মানে এই ডিসপ্লেটা থাকবে না, এই ডিসপ্লেটা যা আছে এই ডিসপ্লেটা থাকবে না, এই ডিসপ্লেটা বাদ দিয়ে আমি এখানে এটা কানেকশন করব। ঠিক আছে, তাহলে কানেকশন করলে কি কি হবে আমি একটু কানেকশনটা করে আপনাদেরকে দেখাই। যেমন এখানে আছে আপনার হলো মেন্স অন, তারপর চার্জিং, ইকো, ইউপিএস, ব্যাটারি লো, ওভারলোড, এগুলো সব কিছুই কাজ করব। ঠিক আছে, সবই কাজ করব। আমি একটু এই কানেকশনটা কইরা বা আপনাদেরকে লোড দিয়ে চালাই আমি দেখাবো অবশ্যই। তো যারা এই লুমিনাস এই আইপিএসের যে বোর্ডগুলা অনেক সময় ড্যামেজ হয়ে যায়, এদের মাইক্রো কন্ট্রোলার খারাপ হয়ে যায়। যেমন এই যে আরেকটা বোর্ড দেখাই আমি, ইকোওয়াট নিউ, যেটা এই যেটা হলো ইকোওয়াট নিউ বোর্ডটা, কিন্তু দেখছেন একদম ফ্রেশ, একদম চকচকা বোর্ড কিন্তু এটা, হ্যাঁ, নতুন একটা আইপিএসের। এখন যাই হোক, এই যে এই সাইডটা দেন পুড়ে গেছে বা মসফেটগুলো খারাপ হয়েছে, তার সাথে মাইক্রো কন্ট্রোলারটা খারাপ হয়ে গেছে, মাইক্রো কন্ট্রোলারটা ডাইরেক্ট শর্ট। ঠিক আছে, মানে এর কোনো সেন্সও না। এখানে 5 ভোল্টটা ঢুকলেই মানে মাইক্রো কন্ট্রোলার প্রচুর গরম হইতে থাকে। সে কারণে এটা বাদ দিয়ে আমি এরকম একটা বোর্ড ওটার ভিতরে লাগাই দিছি। তো বিষয়টা হলো, এই বোর্ডটা লাগানোর পরে কি কি এই সামনের যে সিগন্যালগুলো, কি কি সিগন্যাল আমরা পাই, ওটা একটু আমরা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, যাতে আপনারাও ওইভাবে কাজগুলো করতে পারেন। কারণ এই বোর্ডগুলা কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম নেয় আমার জানা মতে, বা অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল পাওয়া যায় না। ঠিক আছে, তো আমি এটা একটু কানেকশন করি, কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরাই দেখেন, এই যে আমি কিন্তু মোটামুটি আইপিএসটা কমপ্লিট করছি। এই দেখেন এটার মধ্যে কি সার্কিট লাগাইছি আমি, যেটা সবার পরিচিত একটা সার্কিট। ঠিক আছে, যারা
আইপিএস তৈরি করে থাকেন, এই সার্কিটটা কিন্তু সবাই কম বেশি চেনেন। হ্যাঁ, এখন দেখেন এখানে যে আগে কিন্তু আমি যেটা লাগিয়েছিলাম সেটা হলো কিন্তু এই যে এলসিডি ডিসপ্লে এখন আর নাই, এটা বাদ দিয়া আমি এখানে এলইডি কানেকশন করে দিছি। এই যে এলইডি কানেকশন, তাতে করে এটা কী মানে সামনের যে সিগন্যালগুলা, এই যে সিগন্যালগুলা কী আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত যদি আমি ইনভার্টার অন করি, এই দেখেন ইকো ওয়াট চালু হয়ে গেছে, দেখছেন ইকো ওয়াট চালু হয়ে গেছে। এবার এটা আমি বন্ধ করে দিয়া আমি সরাসরি ব্যাকআপ মোডে দিয়ে দিই। ব্যাকআপ মোডে দিলে আমার দেখেন আমি প্রথম থেকে দেখাই। এই যে এটা কিন্তু কারেন্টের লাইন আমার, আমি যখন কারেন্টটা লাগাইতেছি এই যে মেন অন, এই যে চার্জিং আসা বললো, চার্জিংটা কিন্তু পরে আইছে লুমিনাসের মতোই, ঠিক আছে। আর যদি ইনভার্টারটা অন করে দেয় সেক্ষেত্রে একটা প্রবলেম হবে, সেটা হলো এই চার্জিং যতক্ষণ চার্জিং হবে ততক্ষণ এই ইকো মোডের অর্থাৎ ইনভার্টার মোডের যে ইন্ডিকেটারটা আছে এটা টিপ করে লাফাইতে থাকবে, অর্থাৎ ব্লিঙ্কিং করতে থাকবে, ঠিক আছে। এই যে আবার যখন আমি কারেন্ট বন্ধ করে দেবো তখন দেখেন স্থির দাঁড়ায় যাবে, বুঝছেন, এই যে স্থির দাঁড়ায় যাবে। খুব সুন্দরভাবে কিন্তু চলতেছে, কোনো নয়েজ নাই, সাউন্ড নাই, কিচ্ছু নাই, একদম সুন্দরভাবে চলতেছে এই যে, ঠিক আছে। আমি যাক ফ্যানের কানেকশনটা করি নাই, ওটা করে দিতেছি। আবার এই যে যখন আমি এই দেখাই ব্যাকআপ মোডটা, দেখেন সেম লুমিনাসের মতোই কাজ করব। এই যে চলে যায় ব্যাকআপ মোডে থাকলো। এখন যখন আমি কারেন্ট দিলাম ওই যে মেন পাইলো, ঠিক আছে, এই যে চার্জিং চলে গেল। দেখেন সেম লুমিনাসের মতোই, তবে একটু ডিফারেন্স, সেটা হলো এই ইনভার্টার মোডটা ব্লিঙ্কিং করবো খালি যতক্ষণ কারেন্ট মোডে থাকবো। তাছাড়া এদিকে সবই ঠিক আছে, লো ব্যাটারি ওভারলোড সবই ঠিকঠাক মতো কাজ করব। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু মোটামুটি এই পেজটা কমপ্লিট করলাম। ট্রান্সফর্মার কিন্তু ওইটাই আছে, এই যে অরিজিনাল যে লুমিনাসের ট্রান্সফর্মার আছে ওটাই কিন্তু আছে। আমি কিন্তু ট্রান্সফর্মার চেঞ্জ করে নেই বা কোনো কিছু পরিবর্তন করে নাই, শুধু খালি বোর্ডটা পরিবর্তন করতে মোটামুটি এই পেজটা এখন সম্পূর্ণ ঠিক আছে আর কি। তো বন্ধুরা যারা এই লুমিনাসের আইপিএস ইউজ করেন, কারণ বাংলাদেশে এখন এই অ্যাভেলেবেল লুমিনাসের মাল ইউজ হয়, অনেকেই আছেন যে এই বোর্ড দেখা গেছে যে পুড়ে গেছে গা বা মাইক্রো কন্ট্রোলার খারাপ হয়ে গেছে গা, সেক্ষেত্রে আইপিএসটা ফালাই রাখছেন, ঠিক আছে। তারা চাইলে এভাবে নতুন একটা বোর্ড লাগাইয়া আপনারা চালাইতে পারবেন, তাতে করে খুব ভালো সার্ভিস দেয়। আমি এর আগেও বেশ কিছু বোর্ড লাগাই দিছি, মোটামুটি ভালোই চলতেছে, কেউ কোনো কমপ্লেন বা অভিযোগ এখনও আমাকে দেয় নাই। আর হলো বিষয়টা হলো যে মানে অল্পর ভিতরেই এটা হয়ে যেতেছে আর কি, ঠিক আছে। পুনরায় আপনার একটা আইপিএস আর নতুন করে কিনতে হইল না, ঠিক আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।